বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো চিকেন রেসিপি আর প্লেন পোলাও। কি করে বানাবো তোমরা সাথে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি কি করি। এই হচ্ছে চিকেন। এখানে বাসমতি চাল জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর পোলাও রান্না করার জন্য এখানে কাঁচা লঙ্কা আর এলাইচি, জয়িত্রী, গোটা জিরা, লং, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, ঘি, কিশমিশ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব কিছু এখানে রেডি করা হয়েছে। বন্ধুরা, এবার চিকেনটা ধুয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, এখানে পোলাও করার জন্য খারি মশলাগুলো সব ঢেলে দেওয়া হয়েছে। মশলাগুলো তো আগে আপনাদেরকে দেখিয়েছি কি কি দিব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব, এবার ঢেলে দিব কাজু কিশমিশ, একসঙ্গে ঢেলে দিব। এবার অল্প ভেজে নিব ভালো করে। অল্প কালার দিয়ে দিব, কারণ আমি অল্প কালার করব। এবার জল ঢেলে দিব। জলটা আপনারা চাল পরিমাণ হিসাবে জল দিবেন। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। কারণ প্লেন পোলাও তো অল্প চিনি দিতে লাগে, তো আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। বাস আর দেব না। আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার পোলাও রেডি হয়ে গিয়েছে। এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে। দেখেছো? বন্ধুরা,
চিকেনটা রান্না করছি বাইরে লাকড়ির চুলায়, কারণ লাকড়ির চুলায় রান্না করলে খেতে একটা আলাদা টেস্ট। জানোই তো লাকড়ির চুলায় রান্না খেতে কত দারুণ। তো এখন চিকেন রান্না করার জন্য সরিষার তেল ঢেলে দিচ্ছি। আর এখানে আছে আলু, টমেটো, তেজপাতা, পেঁয়াজ, আর এখানে আছে আদা, রসুন, জিরা, ধনিয়া, মরিচ পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ বাটা। এবার ঢেলে দিব পেঁয়াজ কুচি। লাকড়ির চুলায় রান্না করি তো, তাই কড়াইটা একটু কালো কালো আছে। কোনো অসুবিধা নেই, সবসময় এই কড়াইটা চুলাই ব্যবহার করা হয়। মাটির চুলায় রান্না তো, মাটির চুলায় রান্না খেতেও যেমন ভালো, হ্যাঁ খুব সুস্বাদু হয়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে একসাথে ভেজে নিব। বন্ধুরা এখন দিয়ে দিব জিরা, ধনিয়া আর মরিচ বাটা। এখন দিয়ে দিব হলুদ। এটা আমাদের ঘরের হলুদ, গাছ লাগিয়েছিলাম তো, গাছের হলুদ দিয়ে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গিয়েছে, এখন টমেটো দিয়ে দিব, একসঙ্গে আলুগুলোও দিয়ে দিব, দিয়ে আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা এখানে মাংসগুলো ঢেলে দিব। এবার মাংসগুলো ঢালা হয়ে গিয়েছে, এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে ভালো করে কষিয়ে নিব, দেখতে থাকুন আপনারা। মাংস কষানো হয়ে গিয়েছে, এখানে অল্প জল দিয়ে দিব। জলটা দিয়ে আরো ভালো করে সিদ্ধ করে নিব। আমার মাংস প্রায় রেডি, এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে দিব। গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন গরম মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, বাস এখন নামিয়ে দিব। বন্ধুরা এই আমার পোলাও আর চিকেন কষা রেডি হয়ে গিয়েছে, দেখুন
রাইসটা কত জর্জরা হয়েছে। আপনারা বলবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে, আমার পেজটাকে ফলো করবেন। দেখি খেয়ে কেমন হয়েছে আপনাদেরকে বলছি। খুব ভালো হয়েছে।